কিনা? সম্মানিত ভাইরা আমার, বলছিলাম এই পঞ্চগড়ের মুসলমানেরা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বুস্তানুল আরিফিন কিতাবের 63 নম্বর পৃষ্ঠায় পাকিস্তানের একজন বড় আলেম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুম আলিয়া তার একটা তারাশি নামক কিতাবে উর্দু ভাষায় লিখেছেন, যারা এই খতমে নবুয়াতের জন্য জীবন দিবে। কিসের জন্য? খতমে নবুয়াত মানে কি? নবী শেষ হয়ে গেছে এই কথার জন্য। মানে কেউ যদি আপনাকে ভুলটা বুঝায় যে নবীর পরে আরেকজন নবী আসবে, মানবেন এটা? গোলাম আহমদ কুখ্যানি কাদিয়ানি বেঈমান নবী হতে পারে? গোলাম আহমদ কাদিয়ানি তো দূরে যাক, যত বড় বুজুর্গ হোক, রাসূলের পরে নতুন করে আর কাউকে নবী বানানো হবে। কাদিয়ানিরা আপনাদেরকে বলবে তাহলে ঈসা নবী কেন আসবে? সুন্দর একটা যুক্তি তারা দেয় যে আপনারা বললেন নবীর পরে নবী না, তাহলে ঈসা নবী কিভাবে নবী আসবে? পরিষ্কার কথা, আল্লাহ তাকে নতুন করে নবুয়ত দিবেন না, আগে নবী ছিলেন, তিনি আবার পৃথিবীতে আসবেন, ঠিক না? এই নবী শেষ হয়ে গেছে এই কথাটা যদি কেউ বিশ্বাস করতে পারেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি রাসূল তাকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। বুখারী শরীফে 4712 নম্বর হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বুস্তানুল আরিফিন কিতাবের 63 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইয়ামানের বাদশাহ আসওয়াদ আল আনাসি নামের একজন কুখ্যাত বেঈমান নবী দাবি করলো আমি হচ্ছি নবী, রাসূলের পরে আমি নবী। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই শুনছেন তো? নাউজুবিল্লাহ বলেন। কুখ্যাত আসওয়াদ আল আনাসি নবুয়ত দাবি করলো, ওই ইয়ামানের মাটিতে নবুয়ত দাবি করলো। ওই সময়ের একজন আল্লাহর বান্দা ছিলেন আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি, বড় একজন আলেম। তাকে ডাকা হলো। কেউ বলেছেন এই ব্যক্তি সাহাবী ছিলেন, কেউ বলেছেন সাহাবী ছিলেন না, নবীকে দেখেন নাই। এ পঞ্চগড়ের যুবকরা, এ পদ্মার আলের মা, এই পঞ্চগড়ে যেহেতু এই ফিতনাটা আছে বলে যায়, যদি ডাক আসে ওই পঞ্চগড় গোল চত্বরে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিবেন। কিন্তু নবীর এই খতমে নবুয়ত, নবী শেষ হয়ে গেছে এই বিশ্বাস রেখে যদি মারা যেতে পারেন, কত বড় মর্যাদা! আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকলো আসওয়াদ আল আনাসি, বললো আমি যে নবী তুমি কি তা মানো কিনা? নাউজুবিল্লাহ বলেন। আসওয়াদ আল আনাসি ইমানের বারুদ জ্বালায়া ডাকতে বলল, রে আসওয়াদ আল আনাসি শোন, তুমি যত নির্যাতন করো আমাকে, আমি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর নবী, এছাড়া আর পৃথিবীতে তারপরে কেউ নবী হতে পারে না, এই কথা আমি মানতে পারবো না। এই আসওয়াদ আল আনাসি চিন্তা করলো আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলায় দাও। বিশাল আকারে আগুনের কুণ্ডলী বানা হলো। আগুনের কুণ্ডলী বানার পর এই আবু মুসলিম আল খাওলানিকে আগুনের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বল, এরপর ওই আসওয়াদ আল আনাসি বলল, রে আবু মুসলিম খাওলানি জীবন দিবি কি? আমাকে নবী বলে স্বীকার করবি কর। আবু মুসলিম খাওলানি বলে, রে আসওয়াদ আল আনাসি শোন, আমার একটা জীবন নয়, যদি 70টাও জীবন আসে, একবার করে 70 বার যদি মরতে হয় তবে রাজি। তোমার মতো কুখ্যাত বেঈমানকে নবী বলে আমি মানতে পারবো না। যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, দেখেন কোন মর্যাদা! এই পঞ্চগড়ের মুসলমানেরা, বিশ্বের অবস্থা ভালো না, কোন মুহূর্তে কোন দায়িত্ব চলে আসে। যদি কাদিয়ানীরা কোনো দরবারে গিয়ে ক্ষমতাসীন হয়, যদি এই পঞ্চগড়ের সমস্ত মানুষকে আগুনের মধ্যে ফেলায় দেয়, বাঁচবেন তো? ঈমান রক্ষা করতে পারবেন তো? ভয় নাই রে যুবক, ভয় নাই। আসওয়াদ আল আনাসি আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলায় দিয়েছে। আগুনের কুণ্ডলী দাও দাও করে জ্বলতেছে। পেট্রোল দিয়া, খড়ি দিয়া আগুন জ্বালায় দিল। আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলায় দিল। আবু মুসলিম খাওলানি কঠিন প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে, মাবুদ দেখো, আসওয়াদ আল আনাসি কুখ্যাত বেঈমান আমাকে নবুয়ত স্বীকার করার জন্য বাধ্য করে। ও মালিক, তুমি কি দেখো না আগুনের পুরার ক্ষমতা নাই রে মাওলা? একটু বলে দাও, ইব্রাহিম নবীর জন্য যেমন আগুন ঠান্ডা পানি ফুল বাগান হয়ে গেল, আমি আসওয়াদ আল আনাসি তোমার নবীর প্রতি ঈমান আনতে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিলাম। আল্লাহ রে, আগুনকে একটু ঘোষণা করে দাও, আগুন যেন নবী ইব্রাহিমের মতো আমার জন্য ফুল বাগান হয়ে যায়।
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বুস্তানুল আরিফিন ওই কিতাবের 63 পৃষ্ঠায় প্রমাণ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও পঞ্চগড়ের মানুষের জন্য মেসেজটা বেশি উপযুক্ত। এই পঞ্চগড়ের যুবক, ভয় নাই কাদিয়ানির চাপে পড়ে যদি আগুনে ঝাঁপ দিতে হয়, আবু মুসলিম খাওলানির মতো, ইব্রাহিম নবীর মতো আপনার জন্য চুলা আগুনকে আল্লাহ ফুল বাগান বানায়া দিবে। আবু মুসলিম খাওলানি বলেন, আমি আগুনের মধ্যে পড়ে গেলাম, সারা পৃথিবী খবর ছড়িয়ে গেল ইয়ামানের ওই কুখ্যাত বেঈমান আসওয়াদ আল আনাসি নবী, পরে নবী আসবে এই স্বীকারোক্তি নেওয়ার জন্য। এত বড় একজন আল্লাহর বান্দা আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলায়া দিয়েছে, এই পৃথিবীতে ঘোষণা হয়ে গেল। আমার ভাইরা, এরপরে আবু মুসলিম খাওলানি বলেন, আমি স্বীকার করব না রে, করব না, নবীর পরে কোনো নবী নাই। এ পঞ্চগড়ের মুসলমানরা জোরে চিল্লা বলেন, নবীর পরে কোনো নবী, জোরে বলো নবী, আরো জোরে, আরো জোরে। আবু মুসলিম খাওলানি বলে, আমি আগুনের মধ্যে পড়ে গেলাম, মাবুদের কাছে দুইটা হাত তুলে দোয়া করলাম, রে মালিক দেখো দেখো, আসওয়াদ আল আনাসি আগুনের মধ্যে ফেলায়া দিল। আল্লাহ ডাক দিয়ে বলল, রে আগুন, আমার আল আসওয়াদ আল আনাসি তাকে আগুনে ফেলিয়েছে। আবু মুসলিম খাওলানির মতো, আবু মুসলিম খাওলানির জন্য নবী ইব্রাহিমের জন্য যেমন আগুন ফুল বাগান হয়ে গেল, আবু মুসলিম খাওলানি নবীর নবুয়তকে টিকিয়ে রাখার জন্য, নবী শেষ হয়ে গেছে এই ঈমানের প্রতি অবিচল থাকার জন্য আগুনে পড়ে গেল। ও আগুন, আবু মুসলিম আল খাওলানির একটা পশম পুরা তোমার জন্য হারাম হয়ে গেল। নারায়ে তাকবীর। মুসলমানেরা যদি আবার এই পঞ্চগড়ে কাদিয়ানীদেরকে উৎখাত করতে, তাদেরকে এই দাবি থেকে ফেরার জন্য, মুসলমান যেন কাদিয়ানী না হয়, তাদেরকে উৎখাত করার জন্য ওই কুখ্যাত বেঈমান আল আসওয়াদ আল আনাসির মতো যদি আগুনে ফেলায় দেয়, জীবন যাবে রে। এই কথা যদি বিশ্বাস করো রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আবু মুসলিম খাওলানির মতো জ্বলন্ত আগুনকে ফুল বাগান বানায়া দিবে। এই আবু মুসলিম আল খাওলানির মর্যাদা এত বেড়ে গেল, সারা পৃথিবীতে খবর হয়ে গেল আবু মুসলিম আল খাওলানিকে আসওয়াদ আল আনাসি আর এমানে রাখবে না, এমান থেকে বের করে দিবে। আবু মুসলিম খাওলানি দুইটা চোখের পানি ফেলে মালিকের দরবারে কাঁদে, ও প্রভু, তোমার নবী শেষ নবী গো, এই কথা বিশ্বাস করেছি, যার কারণে আমার বাবার ভিটা থেকে তাড়ায়া দিল। আল্লাহ দেখো দেখো, আমার জমিন থেকে তাড়ায়া দিল। ও আল্লাহ দেখো, আমার বাড়ি ঘর সব ছাড়ায়া দিল। ও প্রভু দেখো, আবু মুসলিম খাওলানি সৈন্য হাতে ঘোড়ার পিঠে চড়ে রওনা হয়ে চলে গেল মদিনার দিকে চলে যাব। মদিনায় গিয়ে দেখলেন মদিনার গাছপাতা আলো বাতাস যেন বলছে, ও আবু মুসলিম খাওলানি, তুমি তো নবীকে দেখো নাই, কিন্তু নবীর প্রেমে উজ্জীবিত হয়েছ রে আবু মুসলিম, যাও যাও, নবী আর পৃথিবীতে বেঁচে না, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছে রে। আকাশ বাতাস গাছের ডালও যেন বলছে, নবী নাই রে, নবী নাই, হাহাকার করতেছে রে ভাই, আমার নবীকে দেখতে পেরো না। আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহ আলাইহি, আবু মুসলিম আল খাওলানি সোজায় চলে গেলেন মসজিদে নববীর পাশে গিয়া। আবু মুসলিম বলছেন, আমি ঘোড়াটা একটা পিলারে বেঁধে দিলাম, কি আমি মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, নামাজ পড়তে দাঁড়ায় গেলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দৌড়ায় আসলেন, এসে বললেন, ও পথিক, থেকে এসেছো, তোমাকে চিনা যায় না, কে তুমি রে পথিক? আবু মুসলিম খাওলানি নামটা গোপন করতে চাইলেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে শুআইব। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর, এই উমর ডাক দিয়ে বললেন, বাড়ি কোথায়? আবু মুসলিম খাওলানি ডাক দিয়ে বললেন, আমার বাড়ি হলো ইয়ামান দেশে। হযরত উমর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা শুনেছিলাম আবু মুসলিম আল খাওলানি নামে একজন বান্দা, আল্লাহর একজন বান্দা, আসওয়াদ আল আনাসি কুখ্যাত বেঈমান কাফের, তাকে নবুয়ত স্বীকারোক্তির জন্য আগুনের মধ্যে ফেলায় দিয়েছিল, ওই ব্যক্তি থেকে তুমি চিনো নাকি? আবু মুসলিম খাওলানি ডানে তাকায় বামে তাকায়, আসলে ওই ব্যক্তি
ওই ব্যক্তি হচ্ছে উনি। হযরত উমর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, প্রকৃত তোমার নামটা কি বলো? তিনি বললেন, ও উমর শোনো রে, কুখ্যাত বেঈমান ইয়ামানের মাটিতে যাকে আগুনে ফেলায় দিয়েছিল নবুয়ত স্বীকার করার জন্য, আমি ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সুয়াইদ। হযরত উমর জান্নাতি, জানেন তো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারপরও দেখেন প্রমাণটা করছে এত বড় সম্মান কিসের জন্য? আল্লাহর নবীর সাহাবী হলেন হযরত উমর, আবার ইসলামের দ্বিতীয় খলিফা। আবার হযরতে উমরের মতকে সমর্থন করে আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বহু আয়াত আল্লাহ নাজিল করেছেন, ঠিক কি না? এই উমরের এত দাম, কিন্তু এই উমর আবু মুসলিম খাওলানিকে বললেন, ও আবু মুসলিম খাওলানি, তোমার হাতটা বানায় দাও। ও আবু মুসলিম খাওলানি রে, নবীর নবুয়ত স্বীকার করেছো, নবীর খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য তুমি আগুনে পুড়েছো রে, হাতটা আগা দাও, তোমার হাতে আমি চুম্বন করি, আর কিয়ামতের মাঠে আমি উমর গিয়া বলবো, তোমার একজন বান্দা, তোমার একজন বান্দা তোমার নবীর নবুয়ত স্বীকার করার কারণে আবু মুসলিম খাওলানি নামের এই বান্দা আগুনে ঝাঁপ দিয়েছে রে, আল্লাহ তাকে আমি চুম্বন করেছি, আল্লাহ গো এই কারণে আমার উমরকে মাফ করে দাও। এ পঞ্চগড়ের যুবক রে, এ পদ্মার আলীর মা, এত বড় দাম আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত উমর বলেন, আমি তাকে চুম্বন করলাম, বুকের মধ্যে জড়ায়া ধরলাম, আর আমি তাকে হযরত আবু বকরের কাছে নিয়ে গেলাম, আর আমি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললাম, ও আবু মুসলিম আল খাওলানি, তুমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছো। আমি বললাম, কিয়ামতের ময়দানে তোমার এই শরীরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবেন না। মুসলমানেরা, আবু মুসলিম খাওলানির মতো যদি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে, পঞ্চগড় যেহেতু কাদিয়ানী কবলিত এলাকা, খ্রিস্টান ইহুদিরা বিপথে ফেলার জন্য ঈমানকে বিসর্জন দিয়ে টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, আবু মুসলিম খাওলানির মতো জীবন দিব, কাদিয়ানী হব না, খ্রিস্টান হব না, ইসকন দলে যোগ দিব না, হিজবুত তাওহীদ হব না। কোন বাতিল যদি পঞ্চগড়ে এসে আমাদের এলাকায় এসে ধর্মান্তরিত করতে চায়, তার পিঠের চামড়া রাখবো না, রাখবো না, রাখবো না। পারবেন না ভাই? জোরে বলেন।